আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসপি লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ম্যাথের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে আপনার একটি সংখ্যা কত দ্বারা বিভাজ্য যাবে, সেই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য কীভাবে বের করবেন। তো সেই বিষয়টি নিয়ে আজকে হাজির হলাম। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নতুন নতুন আপডেট পেতে আমাদের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এই যেখানে 23769 এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য যাবে সেইটি কিভাবে খুব সহজে বের করবেন, আমি সেই বিষয়টি আজকে দেখাবো। তো এখানে দেখুন আরেকটি সংখ্যা 5089, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য যাবে, এবং কি 7619, এরকম অনেক বড় ধরনের সংখ্যা থাকে যেগুলো আপনি অনেক সময় বোঝা যায় না যে কত দ্বারা ভাগ যাবে। তো মানে কিছু ট্রিক্স জানলে আপনি সহজে বুঝতে পারবেন যে এটি কত দ্বারা বিভাজ্য যাবে। তো চলুন আমরা শুরু করে দেই। প্রথমে আমি দেখাবো 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে যদি কোনো সংখ্যার শেষে একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয়, তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যার ক্ষেত্রে একক স্থানের ঘরে শূন্য অথবা জোড় সংখ্যা হলে সেটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য যাবে। যেমন 840, 856, 988। তো 900 এই সবগুলো সংখ্যার ক্ষেত্রে কিন্তু একক স্থানের ঘরে কিন্তু শূন্য আছে, এবং কি জোড় সংখ্যা। তো এগুলো অবশ্যই 2 দ্বারা বিভাজ্য যাবে। তো আশা করি 2 দ্বারা বিভাজ্যের বিষয়টি আপনারা বুঝতে পারছেন, এটা খুব সহজ একটি বিষয়। এখন আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য। দেখুন 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে এখানে দেখুন, কোন সংখ্যা যতগুলো অঙ্ক দিয়ে তৈরি সেই সংখ্যাগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন এখানে 1,78,233, এই সংখ্যাটি প্রত্যেকটি অক্ষর যোগফল হয় 24। তো যেহেতু প্রত্যেকটি অক্ষর যোগফল 24 হয়, 24 কিন্তু 3 দ্বারা বিভাজ্য যায়। তো সেটি পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যাবে। হ্যাঁ, এখানে 1,78,233 আপনি 3 দ্বারা ভাগ দিলে অবশ্যই এটি 3 দ্বারা ভাগ যাবে। তো আশা করি এই বিষয়টি বুঝাইতে পারলাম। 3 দ্বারা বিভাজ্য। এখন দেখবো আমরা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একক ও দশক সংখ্যা দুটি 4 দ্বারা বিভাজিত হয়। যেমন 42,400 এবং কি 55,524 সংখ্যা একক ও দশক স্থানে তবে উহা 4 দ্বারা বিভাজ্য। এখানে দেখুন এই 55,524, এখানে দশক একক দশক স্থানে 24 আছে, 24 কিন্তু 4 দ্বারা ভাগ যায়। তো অবশ্যই এটি 4 দ্বারা ভাগ যাবে, মানে একক দশক সংখ্যা দুইটা মিলে যদি 4 দ্বারা বিভাজ্য যায় সেটি অবশ্যই আপনার 4 দ্বারা বিভাজ্য যাবে। আশা করি 4 দ্বারা বিভাজ্য বিষয়টি বুঝাতে পারলাম। এখন 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দেখব। 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 5 দ্বারা বিভাজ্য বিষয়টি খুবই সহজ। 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, যদি কোনো সংখ্যার একক অঙ্ক 0 কিংবা 5 হয় তবে সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য যাবে। যদি কোনো সংখ্যার ক্ষেত্রে আপনি দেখেন এটার শেষে 0 এবং কি 5 আছে, তো সেই সংখ্যাটি অবশ্যই আপনার 5 দ্বারা বিভাজ্য যাবে। যেমন 1240, এটা শেষে শূন্য আছে, তো শর্ত মতে যদি শূন্য থাকে তো অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য যাবে। তো আশা করি এই 5 দ্বারা বিষয়টি আপনারা বুঝতে পারলাম। এখন দেখবো আপনারা 6 দ্বারা বিভাজ্য। তো 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একটু একটু ট্রিক্স আছে। 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজিত হবে। যেমন এটা দুইটা শর্ত আছে। এখানে একটি শর্ত হচ্ছে অবশ্যই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য যেতে হবে, এবং কি 3 দ্বারা বিভাজ্য যেতে হবে, তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য যাবে। যেমন
24,846 সংখ্যাটি একক অঙ্ক 6, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য যায়, 6কে কিন্তু 2 দ্বারা বিভাজ্য যায়, এবং সংখ্যাগুলির যোগফল সব আপনার এই দুই, আমরা আমরা প্রথমে দেখে আসছি যে 2 দ্বারা বিভাজ্য শর্তগুলা, যেমন 2 দ্বারা কি শর্ত দেখছি, যে যদি কোনো সংখ্যার শেষে একক শূন্য ও জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে 24,846 এটার একক স্থানে জোড় সংখ্যা আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য যাবে। তো এটা প্রথম শর্ত পূরণ করছে। এখন আমরা দেখবো দ্বিতীয় শর্ত এটা পূরণ করছে কিনা, 3 দ্বারা বিভাজ্য যায় কিনা। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি পড়ে আসছি, আমরা পড়ে আসছি যে 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কোনো সংখ্যা যতগুলো অঙ্ক দিয়ে তৈরি সেই সংখ্যাগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। যেমন আমি এই সবগুলো সংখ্যা আপনার যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে যে এই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য যায় কিনা। তো 24,846 সংখ্যাগুলোকে 2, 4, 8, 4, 6 এই সংখ্যাগুলো যোগ করলে আপনার 24 হয়। 24কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য যায়, 3 8 24, তাহলে সংখ্যাটি অবশ্যই আপনার, যেহেতু দুইটা শর্ত পূরণ করছে, 2 এবং 3 দ্বারা বিভাজ্য যায়, সেহেতু এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য যাবে। তো আশা করি এই বিষয়গুলো বুঝাইতে পারলাম। আমি নেক্সটে আরও 6-এর পরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।